বাড়ে বা যখন বন্যার সৃষ্টি হয় তখন মূলত শহর নয়, সব আশপাশে যে উপকূলীয় অঞ্চলগুলো রয়েছে একেবারে বা সুবর্ণচর, কোম্পানিগঞ্জ, কবিরহাট ওই এলাকাগুলোতে পানি ওঠে। কিন্তু এই জায়গাটাতে একেবারে সদরের মধ্যে আপনি যখন যে চিত্রটি দেখছেন সেটি সদরের চিত্র, অর্থাৎ জেলা শহরের মধ্যে একটি রাস্তার চিত্র যেখানে হাঁটু পানি ভেঙে মানুষের যেতে হচ্ছে বা হাঁটু পানি মারিয়ে মানুষকে চলাচল করতে হচ্ছে। তো এই যদি শহরের অবস্থা হয় তাহলে বোঝাই যায় শহরের বাইরে যে নিচু অঞ্চলগুলো রয়েছে সেই নিচু অঞ্চলগুলোর কি অবস্থা। যেহেতু ফেনীতে বড় ধরনের দুর্যোগ চলছে এবং ভারত থেকে যে পানিগুলো আসছে মূলত হাইড্রো ইলেকট্রিক বাঁধটি ত্রিপুরায় ভেঙে দেওয়ার পরে বা খুলে দেওয়ার পরে যে পানিগুলো স্রোত নেমেছে পরশুরাম সোনাগাজী হয়ে এবং সেই পানিগুলোর তোড়ে এসে লেগেছে নোয়াখালীতে। এবং যেহেতু এটি পশ্চিম অংশে অবস্থিত ফেনী থেকে এবং সেই পানিগুলো মূলত লক্ষ্মীপুর হয়ে এই থেকে দেখাচ্ছিলাম যে রাস্তাটি আরেকটি সড়ক আপনি দেখেন যে এটি আরেকটি মূল সড়ক যেটি দিয়ে মূলত কবিরহাটের দিকে যাওয়া যায়, সেই সড়কটিতে মানুষ পানি দিয়ে তারা আসতে হচ্ছে। এবং এখানে অনেকজনের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে যখন বৃষ্টি হয়, টানা যখন বৃষ্টি হয় তখন সেই বৃষ্টিতে কিছুটা পানি জমে অর্থাৎ জলজট তৈরি হয়, কিন্তু জলাবদ্ধতা বা বন্যা পরিস্থিতি তৈরি হয় না। এবারে যে বৃষ্টি বা এবারে যে পানি, সেই পানির তারা উৎস সম্পর্কে খুবই সন্দেহের এবং তারা বলছেন যে এটি স্বাভাবিক সময়ের কোনো ধরনের বন্যা নয়। এবং যারা মধ্যবয়স্ক বা পাশাপাশি যারা বৃদ্ধ রয়েছে তারা বলছেন যে তাদের জীবনদশায় এই ধরনের পানি ওঠেনি। এবং কারণ হিসেবে অন্য একটি বিষয় তারা বলছেন, যেহেতু শহরগুলোকে আসলে বসবাসের অনুপযোগী গড়ে তোলা হয়েছে